তো বন্ধুরা, আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি ব্লগ শুরু করলাম কেন। তো এই ডিসিশনটা হঠাৎ না, এর পেছনে একটা স্টোরি আছে। আর আমি এখন দাঁড়িয়ে আছি যে জায়গাটায়, এই জায়গাটা থেকে আমি প্রথম আমার ব্লগ ভিডিওটা শ্যুট করেছিলাম। আমার চ্যানেলে দেখতে হবে যে ভিডিওটা প্রথম আছে ব্লগ ভিডিওটা, সেটা এই জায়গাটা থেকে আমি শুরু করেছিলাম। এই যে দেখো এই জায়গাটা। আগে আমার লাইফটা খুব নর্মাল ছিল। যেমন কাজে যেতাম, কাজ থেকে আসতাম, আবার ঘুমিয়ে যেতাম। তাই একটা সময় আমি ফিল করলাম যে লাইফটা খুব বোরিং হয়ে যাচ্ছে, কিছুই নতুন হচ্ছে না, আর কিছুই করতে পারছি না, দিনগুলো শুধু চলে যাচ্ছে। আর একটা জিনিস আমি নোটিস করলাম যে অনেক জায়গায় যাচ্ছি, অনেক এক্সপিরিয়েন্স হচ্ছে, ঘুরছি, কিন্তু সেসব জিনিসগুলো মানে স্টোর হচ্ছে না, মানে ওই মেমোরিতে থেকে যাচ্ছে। তারপরে আমি একদিন ইউটিউবে ব্লগ ভিডিও দেখতে থাকি, আর ভাবছিলাম যে তারাও ব্লগ ভিডিও করছে, তারাও নতুন নতুন জায়গায় যাচ্ছে, আর নতুন এক্সপিরিয়েন্স করছে, আর সেই সব জিনিসগুলো ইউটিউবে স্টোর করে রাখছে, আর ছোট ছোট মোমেন্টগুলো তারা শেয়ার করছে। আর তখন আমার মাথায় চিন্তা আসে যে আমি অলরেডি এগুলো করছি, তাহলে আমি কেন শেয়ার করব না। শুরুতে বলতে গেলে কিছু ভয় ছিল, যেমন মানুষ কি বলবে, আর ভিডিওতে আমি কি বলবো, আর মানুষ ট্রোল করবে নাকি, তো এইসব ভয় ছিল শুরুতে। তো তারপরে আমি ভাবলাম যে যদি আমি ট্রাই না করি, মানে চেষ্টায় যদি না করি, তাহলে কি করে জানবো বা কি করে বুঝবো। আর সেখান থেকেই আমি ডিসাইড করি যে আমি ব্লগ শুরু করব। আর আমার শুরুটা কিন্তু একদম ইজি ছিল না। তো এখন তাও ক্যামেরার সামনে তাকিয়ে, মানে ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলতে পারছি। তখন তো ক্যামেরার দিকে তাকিয়ে কথাই বলতে পারতাম না। তো মোটামুটি শুরুটা একটু কষ্ট হয়ই। আর কখনো এরকম হতো যে কাজের চাপ প্রচুর থাকায় কোথাও যেতে পারতাম না। তো না যাওয়ার ফলে কী হতো, ভিডিও বানাতে পারতাম না, আর ভিডিও রেগুলার আপলোড করতে পারতাম না। তো ইউটিউবে একটা ফ্যাক্টর আছে, যেমন কনসিস্টেন্সি হচ্ছে মেন। ইউটিউবে যদি তুমি ভিডিও বানাও, তোমাকে ঠিক করতে হবে যে রেগুলার ভিডিও আপলোড করে যেতে হবে। তো এই জিনিসটা ইউটিউবে দরকার। আর আমি ব্লগ শুরু করেছি শুধু ভিউ বা টাকা ইনকাম করার জন্য না। আমি চাই যে আমার এই জীবনের জার্নিটা একটা ভিডিও হিসাবে স্টোর হয়ে থাকুক। কারণ হচ্ছে আজ আমি যে জায়গায় আছি, 5 বছর পর হয়তো সেই জায়গায় থাকবো না, কিন্তু এই ভিডিওগুলো থাকবে মেমোরি হিসাবে। আর দেখো, আমি মনে করি যে আমার এই ভিডিও দেখে যদি একজন মানুষও মোটিভেট হয় বা এনজয় করে, তাহলে কিন্তু আমার এই ব্লগ ভিডিও বানানো একদম সাকসেস। তো এই ছিল আমার স্টোরি, আমি ব্লগ শুরু করেছিলাম কেন। তো তুমি যদি ব্লগ শুরু করতে চাও, তাহলে আমি বলবো যে পারফেক্ট হওয়ার জন্য ওয়েট করো না, জাস্ট স্টার্ট করে দাও, অটোমেটিক তুমি পারফেক্ট হয়ে যাবে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে ভিডিওটাকে লাইক করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর কমেন্ট করে জানাবে তোমরা ব্লগ করতে চাও কি না।